যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক কিভাবে করব। আপনাদের ভুল হয়ে গেছে, এডিট কিভাবে করব, এই বিষয়গুলো আপনারা অনেকেই বারবার কমেন্ট করে জানতে চাইছেন। তো দেখুন, ছোট্ট একটু আপডেট আমি দিয়ে রাখি। তো আপনারা বারবার কমেন্ট করছেন, সেই কারণেই ভিডিওটা বানানো। তো যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আগে চেক করা যেত ওই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে। যারা অনলাইনে আবেদন করেছিল তারা যখনই তাদের যে ফোন নাম্বার ওটিপি দিয়ে প্রবেশ করতো, তাদের দেখিয়ে দিত যে অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড বা অ্যাপ্লিকেশন সাবমিটেড দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দিত। তো যেহেতু যুবসাথী প্রকল্পের আবেদন শেষ হয়ে গেছে, সেই কারণে ওই পোর্টালে আর এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। ওখানে যখনই ক্লিক করছেন আপনাদেরকে বলে দিচ্ছে যে আপডেটেড স্ট্যাটাস পরবর্তী সময়ে আপনারা দেখতে পারবেন, অপেক্ষা করুন, পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন, এরকম আপনাদেরকে বলে দিচ্ছে। এছাড়াও কিন্তু নিচে দেখবেন একটা হেল্পলাইন নাম্বারও আপনাদেরকে দিয়ে দিয়েছে, আর একটা ইমেল আইডিও দিয়ে দিয়েছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি। যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কারো কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কিন্তু তার সাহায্যের জন্য ওই নাম্বারে ফোন করে সাহায্যের জন্য আপনারা ফোন করতে পারেন। অনেক সময় ফোন নাও লাগতে পারে, ফোন নাও ধরতে পারে, সেক্ষেত্রে ওখানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে তাতেও কিন্তু আপনারা ইমেল করতে পারেন। ঠিক আছে, কতটা সাহায্য পাবেন সেটা আমি বলতে পারবো না, তবে ওখানে যেহেতু নাম্বারটা দিয়েছে তাই আমি আপনাদেরকে বললাম। এবার তাহলে স্ট্যাটাস চেক কবে থেকে করা যাবে এটা অনেকেই জানতে চাইছেন। এছাড়াও এডিটের কি ব্যবস্থা থাকবে। দেখুন, অনলাইনে এডিট করার অপশান তো দিল না, আর দেওয়ারও কিন্তু সম্ভাবনা নেই। মানে কেউ যদি ভুল করে থাকে, আপনি যে সংশোধন করবেন অনলাইনে সেই অপশানটা কিন্তু আপনারা আশা করি আর পাবেন না। যেহেতু দেয়নি, যদি দিয়ে দিত তাহলে দিয়ে দেওয়ার অপশান এতদিনকে দিয়ে দিত, অলরেডি অনেক দিন চলে গেছে। আবার সামনে ভোট ঘোষণা রয়েছে, ভোট ঘোষণা হয়ে গেলে তখন আবার আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবে। তো হাতে খুবই সময় কম। আবার বলেছে এপ্রিল থেকে এই প্রকল্প চালু হবে, এপ্রিল থেকে যদি টাকা দেয় তাহলে এপ্রিলের আগে এই মার্চ মাসেই যা করার সমস্ত কিছু এনটিআরে অ্যাপ্রুভেলারে দেওয়া সমস্ত কিছু কিন্তু সেরে ফেলতে হবে। আধিকারিকদের কিন্তু প্রচুর চাপ রয়েছে। তো বর্তমানে এখন যুবসাথী প্রকল্পের কি হচ্ছে, আপনারা যে ফর্মগুলো জমা দিয়েছিলেন সেই ফর্মগুলোকে দেখে দেখে কম্পিউটারে এন্ট্রি করার কাজ হচ্ছে, ডাটা এন্ট্রি যেটাকে বলা হয়। আর যারা অনলাইনে আবেদন করছেন তাদের তো সমস্ত কিছু অনলাইনে এন্ট্রিই রয়েছে। এবার আমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে পরপর কিন্তু অ্যাপ্রুভেলের কাজ হবে। প্রথমে ভিডিও থেকে অ্যাপ্রুভেল, তারপর এসডিও অফিস থেকে অ্যাপ্রুভেল বলতে পারেন, তারপর জেলার থেকে অ্যাপ্রুভেল বলতে পারেন, বা তারপর একদম আমাদের তথ্যগুলো একদম রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখেছেন যে পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রুভেল দেওয়া হয়, সেরকম বিষয়গুলো কিন্তু হবে আপনাদের ক্ষেত্রেও। তো এখন আপনারা স্ট্যাটাস তাহলে কেন দেখতে পাচ্ছেন না? কারণ এখন ওই যে বললাম ডাটা এন্ট্রির কাজগুলো চলছে, এখনও কিন্তু অ্যাপ্রুভেলের প্রসেসগুলো আসেনি। অ্যাপ্রুভেলের ধাপগুলো যখন আসবে, মানে আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড করা হবে বা রিজেক্ট করা হবে, ওই ধাপগুলো এখনও কিন্তু শুরু হয়নি। যখন ওইগুলো শুরু হবে তখন কিন্তু অনলাইনেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যুবসাথীর ওয়েবসাইটে যে চেক স্ট্যাটাস অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে। বোঝাতে পেরেছি? যখন স্ট্যাটাস চেক করা যাবে আমরা তখন কিন্তু আপনাদেরকে তার পদ্ধতি নিয়েও ভিডিও বানিয়ে দেবো। এবার একটা বিষয়, অনেকেই বলছেন আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি কিভাবে সংশোধন করব। দেখুন, যদি আপনাদের ভুল হয়ে যায় তখন আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন যে আপনাদের আবেদনটা রিজেক্ট করে দিয়েছে। যদি আপনাদের আবেদন রিজেক্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত কাগজ আরে নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন। বিডিও অফিসে ওনাদের যেখানে এন্ট্রি করা হচ্ছে ওনাদের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ওনারা প্রবেশ করে সেই কাজগুলো করবে। তো সেখানে কিন্তু ওনারা আপনাদের সমস্যাগুলো কিন্তু এডিট করে দিতে পারবে। ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু এডিট করে আবারও কিন্তু অ্যাপ্রুভেলের জন্য পাঠাতে পারে। ঠিক আছে? তো অনলাইন আপাতত এডিটের কোনো আমাদের সুযোগ নেই আপাতত। তো আপনাদের স্ট্যাটাস চেক করার পরই আপনাদের আবেদনগুলো রিজেক্ট হওয়ার পর তখনই কিন্তু আপনারা এডিটটা করতে পারবেন। সেটাও আবার অফলাইনে বিডিও অফিসে গিয়েই আপনারা করতে পারবেন। যদি অনলাইনে এডিটের অপশান দেয় পরবর্তী সময়ে, ইনকেস যদি দেয়, সেক্ষেত্রে আমরা তখন আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো বর্তমানে যুবসাথী প্রকল্পের এটুকুই আপডেট রয়েছে। আর যুবসাথী প্রকল্পের টাকা কবে দেবে অনেকেই জানতে চাইছিলেন। দেখুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এপ্রিল মাসের 1 এপ্রিল বলেছে যে উনি টাকা দেবেন, কার্যকর হবে এই প্রকল্পটা, এরকমটাই বলেছেন। এবার দেখাই যাক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আসছে। কেউ বলছে এপ্রিল মাসে টাকা দিয়ে দেবে 1500 টাকা, আবার কেউ আবার বলছে যে না, দেবে না এপ্রিল মাসে, একবারে 4 মাসের টাকা ভোটের পরে দেবে, এরকমও অনেকেই বলছে। তো আশা করি এরকমটা হবে না, ভোটের পরে টাকা দেবে এরকমটা হবে না। ভোটের আগেই আশা করি এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে, কারণ তড়িঘড়ি এটা আগস্টে শুরু করবে বলেছিল। তড়িঘড়ি দেখতেই পাচ্ছেন, ভোটের আগে এর আবেদন করা আর সমস্ত কিছু যেহেতু শুরু হয়েছে, আশা করি ভোটের আগেই এক কিস্তি হলেও আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। এক কিস্তি কেন, যদি চালু হয়ে যায় প্রতি মাসে মাসেই দিয়ে দেবে, আর বন্ধ হবে না। তো আপাতত এপ্রিলেই সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে।
তো আশা করি আমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি। পরবর্তী আপডেটগুলো যখনই আসবে আমরা আপনাদেরকে সেই নিয়ে ভিডিও দিয়ে দেব। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।